নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দুটো বড় ঘটনা ঘটেছে 18ই মে। ওই কুখ্যাত বা বিখ্যাত, তৃণমূলের কাছে বিখ্যাত, আমজনতার চোখে কুখ্যাত সোনা পাপ্পু হঠাৎ করে সল্টলেকে ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। কলকাতার আগের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার দায়িত্ব নিয়ে ছদ্মবেশে নগর পরিদর্শনে বেরিয়েছিলেন। তারপর যখন ওই কাকলিয়া রোডে গুলি চালানোর ঘটনা ঘটল, সুপ্রতিমবাবু গর্ব করে বলেছিলেন কাউকে ছাড়া হবে না। আসলে সোনা পাপ্পুর টিকি স্পর্শ করার ক্ষমতা এইসব পুলিশ কর্তার নেই। মেরুদণ্ডটা বিক্রি করে দিয়েছিলেন ওই নির্মম মহিলার কাছে। সোনাপাপ্পু ফেরার ছিলেন, ফেসবুকে লাইভ করতেন। শান্তনু সিনহা বিশ্বাস গ্রেপ্তারির পর হয়তো কারোর পরামর্শেই খোদ নিজে এসেই ইডির কাছে হাজিরা দিয়েছেন। এটা একটা চিত্র। দুই, শুভেন্দুবাবু একটা কথা খুব বলেন, জানেন তো, ঠেলায় পড়লে বেড়াল গাছে ওঠে। এই যে পলতার বেতাজ বাদশাহ জাহাঙ্গীর খান, তার অনুগামীরা জেকে লেখা বাইক নিয়ে ঘুরে বেড়াতো, তোলা তোলা, বিরোধীদের মারধর করা, কি অভিযোগ না নেই, কোটি কোটি টাকার তোলা তুলেছে এরা। এরাই তো হচ্ছে ওই ফেরেববাসটা ডানাত বাঁহাত। ওর ঘনিষ্ঠ সহযোগী সাইদুল খানকে পুলিশ গ্রেপ্তার করেছে। ভয় পেয়ে সোজা কলকাতার হাইকোর্টে মামলা করেছে এই ফেরেববাজের ডানাত জাহাঙ্গীর। কিশোর দত্ত মামলা লড়ছেন, রক্ষা কবচ চাইছেন, তাকে যেন পুলিশ পুরনো মামলায় গ্রেপ্তার না করে। ঠেলায় পড়লে বেড়াল গাছে ওঠে। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, তৃণমূল দলটার কিন্তু আর কোনো অস্তিত্ব থাকবে না। ইটস এ ম্যাটার অফ, কি বলবো, ফিউ মান্থস। তার মধ্যে একেবারে তল্পি তল্পা নিয়ে গুটিয়ে যাবে তৃণমূল। কিছু জেলে যাবে, কিছু কংগ্রেসের দিকে ভিড়বে, কিছু বিজেপির দিকে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু তৃণমূল দলটা বলে সেই অর্থে আর কিছুই থাকবে না। যেটা শ্রমিকবাবু পলতাতে নির্বাচনী প্রচারে বলেছেন, যে তৃণমূল অতীত, ইতিহাসের আবর্জনায় স্থান হবে তৃণমূল। আর খোকাবাবু নাকি এখন বেরোতে পারছেন না, ভয় পাচ্ছেন। ওই তাম ঝাম কালো কালো স্করপিও করে সিকিউরিটি, আর খোকা র্যাম্পে হাঁটছে, বীর দর্পে হেঁটে যাচ্ছে, ব্র্যান্ডেড পোশাক আশাক পরে। তা খোকা বুঝেছে পুলিশ যখন নেই, পুলিশ আর তোলাবাজ সঙ্গে না থাকলে তৃণমূল নেই। সরকারি সিদ্ধান্তে খোকা নিরাপত্তা সাধারণ সাংসদের মতো। বাড়ির সামনে থেকে পুলিশের সব তামঝাম উঠে গেছে, খোকা তো আর বেরোতে পারছেন না। যে জীবনযাত্রায় খোকা অভ্যস্ত ছিলেন বিগত প্রায় 1 দশক, হঠাৎ করে সেই জীবনযাত্রায় যদি দাঁড়িয়ে পড়ে, তখন সেটা কি সহজভাবে সামলানো সম্ভব? খোকার পক্ষে নয়। শুভেন্দু অধিকারী স্পষ্ট কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন, ওই ক্যামাক স্ট্রিটের ফেরেববাজকে কিন্তু ছাড়া হবে না। দেখুন, বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের একটাই দাবি, চুনোপুটি তো অনেক ধরা পড়েছে, এবার রুই কাতলা সর্বোচ্চ প্রভাবশালীর গ্রেপ্তারি চাই। এটা বাংলার মানুষের ডিমান্ড। বহুদিন ধরে বাংলার মানুষ সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা করছে। শুভেন্দুবাবু দায়িত্ব নেওয়ার পরেই পরিষ্কার বলেছেন, সব দুর্নীতির ফাইল খোলা হবে, কাউকে রেয়াত করা হবে না। ওই ফেরেববাসটার যাবতীয় কীর্তিকলাপ এখন সরকারের আতস কাঁচের নিচে। শুভেন্দুবাবু বলেছেন, কলকাতা পুরসভা থেকে তথ্য পেয়েছি, ওই লিপস অ্যান্ড বাউন্সের 24টা সম্পত্তি কলকাতায়। আচ্ছা, লিপস অ্যান্ড বাউন্সের সিওও কে ছিলেন? সুজয় কৃষ্ণ বদ্র ওরফে কালীঘাটের কাকু।
কালীঘাটের কাকু গ্রেপ্তার হয়েছিলেন, এখন বোধহয় শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। তা কালীঘাটের কাকু গ্রেপ্তার হন, কোম্পানির সিও, আর কোম্পানির সিও বহাল তবিয়তে ঘুরে বেড়ান, একে তর্জনে তুলে ওকে তর্জনে তুলে, একে চ্যালেঞ্জ ওকে চ্যালেঞ্জ। 4ই মের পর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে, ইউনিয়ন অফ ইন্ডিয়াকে ডেকে আনো, কত বাকতাল্লা। হ্যাঁ, একজন সাধারণ মানুষ হিসাবে আমার তো প্রশ্ন যে কোম্পানির সিও তাকে গ্রেপ্তার করলো ইডি, আর সিইও ঘুরে বেড়াচ্ছে কতদিন? আসলে সিইওকে গ্রেপ্তার করলে ওই নির্মম মহিলা ও তার দল ভিকটিম কার্ড খেলার সুযোগ পেয়ে যেত। দেখো আমার এয়ার অ্যাপারেন্টকে গ্রেপ্তার করেছে, আরো অনেক নাটক বাটক করতেন। এবার তো নাটক করার সুযোগটা খুব পেলেন না, চেষ্টা করেছিলেন অনেক নাটক করতে, কিন্তু কোনো নাটক জমল না। তা নির্বাচনের আগে এয়ার অ্যাপারেন্টকে গ্রেপ্তার করলে পিসিমণির হাতে একটা অস্ত্র আসতো, ভিকটিম কার্ড খেলতেন, সহানুভূতি কুড়োতেন, কান্নাকাটি করতেন, অবস্থানে বসতেন, একটা সিম্প্যাথি হলেও হতে পারত। জনতা জনার্দন গণতান্ত্রিক থাপ্পড় মেরে এই নির্মম মহিলা ও তার সরকারকে একেবারে ভাগীরথীর জলে নিক্ষেপ করে দিয়েছে। এখন তো আর কোনো বাধা নেই, পুলিশের কাজ করবে, ইডি সিবিআই তাদের মতো করে তদন্ত করবে, রাজ্যের পুলিশ সহযোগিতা করবে, পরিষ্কার। প্রত্যেকটা ফাইল খোলা হোক ওই ফেরেববাজের। বাংলার রাজনীতিটাকে কলুষিত করেছে। রাজনীতি মানে যে টাকা তোলার একটা কি বলবো স্পেশাল পারপাস ভেহিকেল, বাংলার রাজনীতিতে এটা এই ফেরেববাজটা প্রতিষ্ঠিত করেছে। বাংলার রাজনীতি এত কলুষিত ছিল না। জবে থেকে হেলিকপ্টার থেকে নেমে লিফটে করে উঠে এই ফেরেববাজটা রাজনীতির রঙ্গমঞ্চে আবির্ভূত হয়েছে, তখন থেকেই কলুষিত হতে শুরু করলো, এবং তারপরে তো পচা গন্ধ বেরোতে লাগলো। বাংলার মানুষ গণতান্ত্রিক থাপ্পড় মেরে এই ফেরেববাজ এবং নির্মম মহিলার সরকারকে বিসর্জন দিয়েছে, ভাগীরথীর জলে নিক্ষেপ করেছে। এবার বিচারের পালা। রাজ্যে যত দুর্নীতি হয়েছে তার পিছনে ওই ফেরেববাজটা আছে। ও কয়লা, গরু, বালি, চাকরি সব থেকে খেয়েছে মাল, পয়সা খেয়েছে। কি ওর কি এডুকেশনাল কোয়ালিফিকেশন, কি ব্যবসা করে, হঠাৎ ফুলে পেঁপে ঢোল। আইপ্যাককে কাজে লাগিয়ে প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালানো, সরকারি দপ্তরের ফাইল আইপ্যাকের দপ্তর থেকে উদ্ধার হয়েছে। তৃণমূল জমানার যে কোনো মন্ত্রীকে জিজ্ঞাসা করুন যে আপনার দপ্তর থেকে টেন্ডার বেরোলে সেটা কি সঠিকভাবে দরপত্র আহ্বান করে যার পাওয়া উচিত সে পেতেন? চুপ করে থাকবেন, বলবেন না। তারপরে আপনি যদি থেকে কনফিডেন্স দিতে পারেন, আগে তো কনফিডেন্স দিলে বলতেন, এখন তো প্রকাশ্যেই বলছেন। ক্যামাক স্ট্রিট থেকে ফেরেববাজের দপ্তর যতক্ষণ না অ্যাপ্রুভাল দিচ্ছে ততক্ষণ সেগুলো হতো না। মানে কে কোন টেন্ডার পাবে সেটা ফেরেববাজের দপ্তর ঠিক করতো। আনকনস্টিটিউশনাল পাওয়ার। এই যে দক্ষিণ 24 পরগনা জেলায় ফেরেববাজের পিএ, তার মাধ্যমে ইনস্ট্রাকশন দেওয়া হতো পুলিশদের, একে টাইট দাও, একে চমকাও, একে ধমকাও। গিয়াসউদ্দিন মোল্লা, মগরাহাট পশ্চিমের 3 বারের বিধায়ক, থানায় এফআইআর করেছে এয়ার অ্যাপারেন্টের বিরুদ্ধে। আর ওই মিতুন দে নাকি একটা পুলিশের কর্তা ছিল, তার বিরুদ্ধে তাকে থ্রেট করা হয়েছিল। এই ভয়ের রাজত্ব, সন্ত্রাসের রাজত্ব, ওই শওকাত, কাইজার, মুদাস্সার, জাহাঙ্গীর, এদেরকে দিয়ে ভয়ের সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এই ফেরেববাজ। 1 মাস লাগবে না, দেখবেন আপনারা যেটা চাইছেন সেটাই হবে। বাংলার মানুষের সাপ মুক্তি ঘটবে, সাপ মুক্তি।
ফেরেববাজ গ্রেপ্তার হবেই, হয়তো মাসও ঘুরবে না, তার মধ্যেই গ্রেপ্তার হবে। সব অপরাধের নায়কই ফেরেববাজ। ধামাকা হবে, ধামাকা। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকেই ঝোড়ো ইনিংস খেলছেন এবং নিজেকে আরো কনসলিডেট করে নিচ্ছেন। এক একটা করে দিন যাচ্ছে, তারপরে দেখবেন এই সব চোর, ডাকাত, গুন্ডা, ফেরেববাজ, তোলাবাজ সবার ঠাঁই হবে শ্রীঘরে। শুরু হয়ে গেছে তো। উদয়নগড়, খাস্তালুক, দিনহাটাতেও গ্রেপ্তার হচ্ছে। সব জায়গায় হবে তোলাবাজরা। তোলাবাজের সিন্ডিকেটকে ভাঙতেই হবে। জনাদেশ কিন্তু এই জন্যই যে তোলাবাজের সিন্ডিকেট ভাঙো, এই অপরাধের সিন্ডিকেট ভাঙো, মানুষকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দাও। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. এই প্রতিবেদন শেষ করব একটা অন্য বিষয় বলে। বিহারের সারন জেলায় 17ই মে গেছিলেন গৌতম আদানি। 60,000 কোটি টাকার প্রকল্প বিহারের জন্য ঘোষণা করেছেন। সেখানে থার্মাল পাওয়ার সেন্টার থেকে ইনফ্রাস্ট্রাকচার। গৌতম আদানি বলেছেন যে বিহারের মানুষকে রুটি রুজির জন্য আর বাইরে যেতে হবে না। তারা বিহারের মানুষের জীবনের মান উন্নয়নে দায়বদ্ধ। এটা শিল্পপতিরা বলেন যখন যেখানে যান, কিন্তু বাস্তব হলো আগামী 3-4 বছরের মধ্যে 60,000 কোটি টাকা বিনিয়োগ হবে বিহারে। বিহারে ডাবল ইঞ্জিন সরকার, পশ্চিমবঙ্গ ডাবল ইঞ্জিন সরকার। তাহলে পশ্চিমবঙ্গ এবার ইন্ডাস্ট্রির ডেস্টিনেশন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি বিনিয়োগ টানার জন্য যা যা করার করুন, আমরা আমাদের মতো করে আপনাকে সমর্থন দেব এবং পশ্চিমবঙ্গের মানুষ সমর্থন দেবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আর একটা অনুরোধ করতে চাই যে বিড়লা ওপাসের একটা কারখানা তৈরি হয়েছিল, কুমার মঙ্গলম বিড়লার উদ্বোধন করার কথা ছিল। তা কুমার মঙ্গলম বিড়লা বোধহয় বুঝতে পেরেছিলেন যে নির্মম সরকার আর নির্মম মহিলার আর বেশি দিন মসনদে নেই। তিনি ইচ্ছা করে উদ্বোধনের অনুষ্ঠানটা পিছিয়ে দিতে চেয়েছিলেন। তারপরে তো নির্বাচন হলো, নতুন সরকার আসলো। আমি শুভেন্দুবাবুকে বলবো, অনুরোধ করব যে খুব তাড়াতাড়ি খড়গপুরে বিড়লা ওপাসের কারখানার শুভ উদ্বোধনটা করার জন্য যা করণীয় আপনি করুন। একটা বার্তা যাক বাংলায়, যে বাংলাও ইন্ডাস্ট্রির ডেস্টিনেশন। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কুলিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।